আমরা কাশ্মীরে গিয়ে আদি শঙ্করাচার্যের মন্দিরের জন্য বেরিয়ে যাই। এখানে আমরা আমাদের ট্রাভেল বাসে করে যাই, তারপর সেখান থেকে আমাদের একটা অটো করে যেতে হয়। একটা অটো আপ ডাউন 200 টাকা নিয়েছিল। তারপর কিছু চেকিং হয়েছিল আমাদের ব্যাগ এবং আমাদেরকে, তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকি। এখানে টোটাল 250টা সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু ওই যে বলে না, একটা বাবার টান, বাবার আশীর্বাদ বা বাবার কাছে পৌঁছানোর যে একটা প্রবল ইচ্ছে, সেই ইচ্ছের জোরেই কিন্তু আমাদের কোনো কষ্ট ক্লান্তি কিছুই অনুভব হয়নি। আমরা বাবার নাম করতে করতে পৌঁছে গেছি সেই পাহাড়ের চূড়ায় আদি শঙ্করাচার্যের মন্দিরে। দিনটা ছিল শনিবার, 9ই মার্চ। আর আমরা প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে ওম নমঃ শিবায় জপ করতে করতে, বাবাকে ডাকতে ডাকতে মন্দিরের ঘণ্টা বাজিয়ে মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ওখানে এত সুন্দর পরিবেশ, আর পাহাড়ের চূড়া থেকে পুরো নিচটা এত অপূর্ব লাগছিল দেখতে। আমি প্রণাম করে তারপর সেখানে গিয়ে কিছু ভোগ নিয়ে নিলাম। ওখানে 50 টাকা থেকে ভোগ শুরু, যে যেরকম ইচ্ছে মতন ভোগ নিতে পারে। তো আমরা এখানে নিয়ে নিলাম সবাই মিলে। তারপর আমরা চলে গেলাম পুজো দিতে। সিঁড়ি বেয়ে বেয়ে, বেশ খাড়া খাড়া সিঁড়ি। আমি অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমার কিছুই মনে হয়নি। মনে হয়েছে যে শুধু বাবার দর্শনটা কখন পাবো, এই বলে এক এক ধাপ সিঁড়ি এগিয়ে এগিয়ে পৌঁছে গেছি বাবার একদম কাছে। তারপরেই আমরা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ জায়গাটা ভীষণই ছোট, চাপা, একদম পাহাড়ের গুহার ভেতরে। সেখানে অনেকজন একসাথে যাওয়া যাবে না, তাই এক এক করে লাইন দিয়েই প্রবেশ করতে হবে। ওপর থেকে এই সুন্দর দৃশ্যটা একটু দেখে নিলাম, আর মন্দির পুরো একবার পরিক্রমা করে নিয়েছি। তারপরেই কি অপূর্ব কারুকার্য, কি অপূর্ব স্থাপত্য শিল্প, এত সুন্দর! এই যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এইগুলোই তো আমাদের সঙ্গে থাকবে এবং আমরা পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবো। তো এত শান্তি লাগছিল, কোথাও গিয়ে কোনো ক্লান্তি অনুভব হয়নি, কোনো কষ্টই হয়নি। 250 সিঁড়ি যেমন ওপরে উঠতে হয়েছে, আবার 250 সিঁড়ি বেয়ে কিন্তু নামতেও হয়েছে। পুরো 500 সিঁড়ি, যেখানে আমরা কিছু দূর উঠতেই হাঁপিয়ে পড়ি। এইখানে সবার মনের মধ্যে ছিল একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা অদ্ভুত শক্তি। আর এখানে পণ্ডিতজি বসেছিলেন। আমরা এখানটায় পণ্ডিতজি আমাদের নাম গোত্র দিয়ে পুজো দিলেন। খুব শান্তি করে বাবাকে দর্শন করে সেই দিনটা আমরা কাটিয়েছিলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা? অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন।